আন্দোলন, অবরোধ ও ভাঙচুর করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি ২২ জন এইচএসসি পরীক্ষার্থী। শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে পরীক্ষা কেন্দ্রে তালা ও চেয়ার ভাঙচুর করে বিক্ষোভ করে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা। এতেও পরীক্ষা দেওয়া হয়নি ওই শিক্ষার্থীদের। টাঙ্গাইলের ভুইয়াপুরে কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও এক শিক্ষকের প্রতারণার কারণে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ২২ জন পরীক্ষার্থী। আজকে পরীক্ষা, কালকে আমাদের বলছে যে অ্যাডমিট দিবে, কিন্তু আজকে আমাদের অ্যাডমিট দেয় না। আজকে যে পরীক্ষা চলতেছে আমরা পরীক্ষা দিতে পারি না, এর দায় হলো প্রিন্সিপাল। আমরা যে পরীক্ষা দিতে পারলাম না, আমরা যে পিছিয়ে গেছি, এটার সাথে যে টিচার জড়িত আছে তাদের একবার কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমরা। উপজেলার নিকরাইল শামসের ফকির ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত টাকার চেয়ে বাড়তি টাকা দাবি করলে এতে অনেক শিক্ষার্থী টাকা দিতে অস্বীকার করে। পরে ওই কলেজের বাংলা বিভাগের প্রভাষক লোকমান হোসেন এ সুযোগে ২২ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণের জন্য ৩,০০০ টাকা নিলেও পরবর্তীতে ওই শিক্ষার্থীদের বোর্ড থেকে কোনো রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র দেওয়া হয়নি। গত ২৯ জুন পরীক্ষার্থীরা কলেজে গিয়ে প্রবেশপত্র নিতে গেলে তাদের ফরম পূরণ হয়নি বলে জানিয়ে দেয় কলেজ কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীরা শিক্ষক লোকমান হোসেনের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি। আমাদের কলেজ থেকে ৮,০০০ টাকা চাইছিল, আমি মারে নিয়ে আসছিলাম, কলেজে পারবে না তারা, আমরা ৪,০০০ টাকা ছিলাম, তারা নেবে না। স্যার আমার টাকা জমা দিছি, আমি আচ্ছা ঠিক আছে ফর্ম ফিল আপ হয়ে যাবো, তুমি টেনশন করো না। পরে কিছুদিন যাওয়ার পরে আমরা খোঁজ নিয়ে হেরে কাছে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে। প্রিন্সিপাল স্যারের কাছে যাই, সেও বলে তোমাদের ফর্ম ফিল আপ হবে। পরীক্ষা শুরুর আগে নিকরাইল শামসের ফকির ডিগ্রি কলেজের ২২ জন শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে পালশিয়া রানী দিদিমণি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভাঙচুর করতে থাকেন। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ শিক্ষকদের দ্বন্দ্বের কারণে কোনো শিক্ষার্থীর সঙ্গেই যোগাযোগ করেনি পরীক্ষা কমিটি। জালিয়াতি ও অতিরিক্ত ফিয়ের বিষয়েও নেই কলেজ কর্তৃপক্ষের কোনো সদুত্তর। অন্য জায়গায় তারা ফর্ম ফিল আপ করছে, অন্য জায়গায় তার টাকা দিচ্ছে, কিন্তু যার কাছে টাকা দিচ্ছে সে তো আমাদের কাছে আসে নাই। উনি তো আমাদের পরীক্ষার কমিটি না, ফর্ম ফিল আপ কমিটিতে না, এবং তাদের কোনো দায়িত্ব দেওয়া হয় নাই। সে তার কাছে টাকা পয়সা দিছে, আমার দায়িত্ব ওদেরকে জানাই দেওয়া। আমরা জানাই দিছি নোটিশের মাধ্যমে, নোটিশের মধ্যে জানাই দিচ্ছি না। ঘটনা হচ্ছে কি, এখানে যে ফর্ম ফিল আপ হচ্ছে না বা আমরা পাচ্ছি না, হচ্ছে না, কিন্তু এরপরে তারা যে আমাদের কাছে যোগাযোগ করতেছে না, তারা আমরাও তাদের যোগাযোগ করে পাইতেছি না, কিন্তু তাদের সব নাম্বার, মোবাইল নাম্বার তারা আমার কাছে নাই। তদন্ত করে এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জানান উপজেলা নির্বাহী অফিসার। শামসের ফকির কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত তিনি লিখিতভাবে অভিযোগ করেন পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা বরাবর যে এখানে ২২ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন কর্তৃপক্ষের অগোচরে এবং অবৈধভাবে পূরণ করা হয়েছে। বিষয়টাই কর্তৃপক্ষ জানার পরে লিখিতভাবে আমাদেরকে জানায় যে ২২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বাতিল করা হয়েছে। তৎপরিক্ষিতে এই ২২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। আর এখানে শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে এবং সত্যতা পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অভিভাবক ও এলাকাবাসীদের। দেশ রূপান্তর নিউজ ডেস্ক।